শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া, আর থাকবো ঠিক কিছুটা সময় আপনাদের সাথে। তবে বন্ধুরাও নিশ্চয়ই আছে, আর আপনারা আছেন বিকালের ট্রেন আয়োজনে। তো বন্ধুরা, কে কোথায় থেকে আছেন অবশ্যই জানান আমাকে। আর বন্ধুদের কমেন্টসগুলো তো পড়ে দিব আর একটু পরেই আমি। তো বন্ধুরা, কে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন। আর 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 সেই সাথে বলবো যে বন্ধু, আম, প্রিয়াকে তো চিনেন সবাই। আজকে একটু উদ্ভট লাগছে না আমাকে? জানান আমাকে। আজকে একটু অন্যরকম সাজে আসলাম, দেখি কেমন লাগে আমাকে। তাই হচ্ছে আহ, অবশ্য মাঝে মাঝে একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি। তবে আজকে একটু অন্যভাবে নিজেকে চেঞ্জ করলাম। আহ, তো আগামীতে আশা করি যে আবারও আগের ভাবে চলে আসবো। আর সেই জন্যই তো দেখি কে কে আছেন আমার সাথে। বন্ধু কিন্তু ছিলেন আমার সঙ্গে, দুইজন পোস্টে কমেন্টস করেছিলেন। তো তাদের কমেন্টসগুলো একটু পড়ে দিই। প্রথমেই আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। শুভ বিকেল, যুক্ত আছি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, কুড়িল মুচমইল বাগমারা রাজশাহী থেকে। শফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আর সেই সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও মারুফ ভাই। মোহাম্মদ মারুফ আলী ভাই আমাদের সাথে ছিলেন। আর সেই সাথে ছিলেন শফিকুল ইসলাম। তো ভিডিও লাইভে এখন যেহেতু ফেসবুকে সরাসরি আপনাদের মাঝে চলে এসেছি, তো আপনারা নিশ্চয়ই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আর দেখে নিতে চাই যে কে কে আছেন আমার সাথে। আছেন তহিদুল ইসলাম পলাশ, আসসালামু আলাইকুম। ও মা, মাথায় কি ওটা? মাথায় কি ভাবুন তো একবার। আজকে একটু নতুন নতুন অন্যরকম লাগছে না? অবশ্য একটু দুষ্টুমিও করেছি বন্ধুদের সাথে, যে বন্ধুরা আমাকে চিনতে পারে কি না। আর ওমা, মাথায় ওটা কি? মাথায় ওটা কিছুই না। মাথায় নতুন স্টাইল, তো তাই ভালো লাগছে কি বলুন। আর হঠাৎ আজ এই লুকে কেন জানতে পারি কি? আহ, ইচ্ছে হলো, মনে হলো যে একবার ট্রাই করে দেখি কেমন লাগছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তবে হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু নতুন লুকে। মাঝে মাঝে লুক চেঞ্জ করলে ভালোই লাগে। ধন্যবাদ। ভালো না লাগলে অবশ্যই আর করতাম না এরকম। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অ্যালার্জির সবচেয়ে ভালো চিকিৎসা হলো যে কারণে অ্যালার্জি হয় সেটা যত সম্ভব এড়িয়ে চলা। একদম সত্যি কথা বলেছেন। আসলে আমরা বাঙালিরা অনেকটাই অসচেতন, আর এই কারণে আমাদের জীবনে চলে আসে অ্যালার্জিটা। আমরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি, ইচ্ছা মতো ঘোরাঘুরি করি। আমরা জানি যে এটাতে আমার অ্যালার্জি, তারপরেও মনে হয় যে না, আমি এই খাবারটা খাবোই, আমার খেতে খুব ইচ্ছা করছে, তখন খেয়ে ফেলি, তাই না? এরকমটা হয় কিন্তু। আর সেই সাথে কই রে কই রে কই, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অনেকেই নিজের ইচ্ছা মতো ওষুধ খান, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যালার্জি ওষুধ খাওয়া ঠিক নয়। একদম সত্যি কথা বলেছেন, খুব ভালো একটা কথা। আর সেই সাথে আপনি আরও বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত কাপড় ধোয়া এবং
বিছানার চাদর পরিষ্কার রাখা অ্যালার্জি কমাতে সাহায্য করে। আসলে ধুলাবালি থাকলে অ্যালার্জিটা হতে শুরু করে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন সুস্থ ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন। আমি বোঝাবো কি, বন্ধু তহিদুল ইসলাম পলাশ কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তিনি বা আমাদের শ্রোতারা কতটা সচেতন হয়ে গেছে। আর সেই সাথে আপনি বলেছেন যে আচ্ছা এটা তো পড়েছি। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হচ্ছি আমি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ আপনাকে বন্ধু। ছোট ভাই বলবো, ছোট ভাই কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। ও আচ্ছা, আপনি বলেও দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, শুনে খুব ভালো লাগলো। আর সাথে যে আছেন এই জন্য খুব ভালো লাগলো। তহিদুল ইসলাম পলাশ বলছেন কারো অ্যালার্জি মানেই সবার একই চিকিৎসা নয়, একজনের ওষুধ আর একজনের জন্য উপযুক্ত নাও হতে পারে। এটা একদম সত্যি কথা বলেছেন, কেননা এক একজনের অ্যালার্জি কিন্তু এক এক রকম, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর পরামর্শ নিয়ে সেইভাবে ওষুধ খেতে হবে। হয়তো বা প্রথম একটু সমস্যা হবে, তাড়াতাড়ি ভালো হবে না, কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে। কোনো কিছুতেই তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, যেহেতু আজকে চুলকানি আর অ্যালার্জি নিয়ে কথা বলছিলাম, মোহাম্মদ হোসেন আলী বলছিলেন মেঘলা মেঘলা দিন চোখে আছে নিন। আচ্ছা, ঘুম ঘুম চোখে তাহলে আমার দেখা মানে লাইভ দেখতে চলে এসেছেন নাকি ঘুম ভেঙে উঠে লাইভ দেখতে চলে এসেছেন বলুন তো? আর বলুন তো, হঠাৎ করে শরীর চুলকানি শুরু হলে কেমন লাগে? অসহ্য বিরক্তকর আর অনেক সময় লজ্জাকর, তাই না? আসলেই খুব খারাপ লাগে। তবে প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে আমাদের জন্য আমরা কি কোনো খাবার, ধূলিবালি বা আবহাওয়ার কারণে অ্যালার্জি হয়? মেসেজ করুন, আমাকে জানান অবশ্যই আপনার অভিজ্ঞতা। আর সেই সাথে বন্ধুরা তো আছেনই, কিন্তু তারপরে বলবো অ্যালার্জি হলো আমাদের শরীরের এক ধরনের প্রতিক্রিয়া। যে জিনিসগুলো সাধারণত ক্ষতিকর না, যেমন ধুলো, ফুলের রেণু, কিছু খাবার, সেগুলো শরীরে ভুল করে শত্রু মনে করে এবং প্রতিরোধ গড়ে তোলে। আর তখনই আসে কিন্তু ঝামেলা। এই প্রতিক্রিয়ার ফলে কিন্তু চুলকানি, লালচে ফুসকুড়ি, হাঁচি এবং চোখ চুলকায়, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। তো আপনার কি মনে হয় যে এরকম কি হচ্ছে? অবশ্যই জানান। আর চুলকানি কিন্তু শুধু অ্যালার্জির কারণে হয় না, এর পেছনে থাকতে পারে ত্বকের শুষ্কতা, ফাঙ্গালের ইনফেকশন, ঘাম, তারপর পোকামাকড়ের কামড়, সাবান বা কসমেটিকের প্রতিক্রিয়াও হতে পারে। আর সেই সাথে বলবো যে আপনি কি জানেন অনেক সময় নতুন কাপড় না ধুয়ে পরলেও কিন্তু হতে পারে চুলকানি। তো অবশ্যই নতুন কাপড় বাজার থেকে বা তৈরি করার পরে, দর্জির দোকান থেকে আনার পরে অবশ্যই আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে যে জীবাণুনাশক দিয়ে আপনি জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারেন এবং রোদে শুকিয়ে তারপরে সেই জিনিসটা বা জামা কাপড়গুলো পরিধান করুন। মোহাম্মদ হোসেন আলী বলেছেন চুলকানি আসলে কোথায় গেল?
কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না। বন্ধুরা কি কমেন্টস করেই যাচ্ছে অথচ আমার কাছে কি আসছে না? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, আমি একবার দেখে নিই যে বন্ধুরা কি আসলেই আমার কমেন্টস কি আটকে গেছে, নাকি বন্ধুরা করছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, বন্ধুরা মনে হয় একটু আটকে আছে। যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে যে অ্যালার্জির কিছু সাধারণ ধরন আছে, যেমন স্কিন অ্যালার্জি আছে, লালচে দাগ হয়, চুলকায়। তারপরে ডাস্ট অ্যালার্জি আছে, যেটা নাকে হাঁচি বা নাক দিয়ে পানি পড়া। তারপর ফুড অ্যালার্জি, চুলকানি বা ফুসকুড়ি হয়। আবার পোলের অ্যালার্জি, এটা হচ্ছে ঋতু পরিবর্তন হলেই কিন্তু এই অ্যালার্জিটা হতে পারে। তো আপনার কোনটা বেশি হয় জানাতে ভুলবেন না। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, তারপরও ছেলেরাও অযত্নের কারণেও ময়লা থাকলে পরে মানুষের শরীরে চুলকায় এবং চুলকানির আবির্ভাব ঘটে। খুব সুন্দর কথা বলেছেন আপনি ছোট ভাই। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন যে ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিমঝিম বৃষ্টি ভেজা বিকেলে আমরা শ্রোতা বন্ধু আছি সকলে, রুদ্র বাতাস রিমঝিম বৃষ্টি সব মিলিয়ে সারা দিন আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ, ভালো লাগলো। আর সেই সাথে বলবো, আবহাওয়ার কারণে যে অ্যালার্জিটা হয়, আবার কখনো কখনো খাবারে হয়, ধুলাবাড়িতে হয়। তো এগুলো নিয়ে ভয় পাওয়া দরকার নাই। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই বলুন আমাকে, ঠিক আছে? আর সেই সাথে আজকে কি আমি খুব নিচু হয়ে গেছি নাকি বুঝলাম না, একটু ঠিক করে নিই নাকি। আচ্ছা, এবার মনে হয় একটু ভালো হবে আশা করছি। এবার ঠিক আছে। দেখতে পাচ্ছি যে বন্ধুরা সবাই আছে, আর ভালো লাগছে যে বন্ধুরা সবাই আছে। তবে একটা জিনিস কথা বলি, অ্যালার্জি হলো আমাদের শরীরের এক ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়া, যে জিনিসগুলো সাধারণত, আচ্ছা এগুলো তো আমি বললাম। আর সেই সাথে বলবো যে বন্ধুরা আপনার কাছে কি মনে হয়, আবার একটা কথাও বলি, সেটা হচ্ছে যে কিভাবে বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে। হঠাৎ চুলকানি, ত্বকে র্যাশ, চোখে লাল হওয়া, বারবার হাঁচি দেওয়া, যদি এগুলো নিয়মিত হয় তাহলে বুঝবেন অ্যালার্জি থাকতে পারে, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে দেখেন, চুলকানির কথা বলতে বলতে আমারও মনে হচ্ছে যে শুনলেও মাঝে মাঝে চুলকানি কিন্তু এসে যায়, ঠিক আছে? তো এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন। শোনাতেও মাঝে মাঝে কাজ হয়ে যায়। তো আছেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমি অ্যালার্জির জন্য যে ওষুধগুলো ব্যবহার করি, আচ্ছা নাম শুনলাম, জানলাম। তো এই তবে সেটা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঠান্ডা পানি দিয়ে জায়গাগুলো ধুতে পারেন। সহজ উপায় আছে, নিম পাতা দিয়েও গোসল করতে, বা ঠান্ডা সেকা বা শসা অ্যালোভেরা জেল দিয়েও
থামতে পারে, নিয়মিত গোসল করতে পারেন আপনি, তাহলে কিন্তু চুলকানিটা হবে না। ধূলিবালি এড়িয়ে চলুন, নিয়মিত কাপড় পরিষ্কার করুন, নতুন খাবার খাওয়া থেকে সতর্ক থাকুন, পোষ্য প্রাণীর যত্ন নিন, কেননা পোষ্য প্রাণীর কারণেও কিন্তু অ্যালার্জিটা বা চুলকানিটা চলে আসতে পারে। তো পর্যাপ্ত পানি খান আর স্বাস্থ্যকর খাবার খান, ঘুমকে ঠিক রাখুন, কেননা ঘুম যদি কম হয় তাহলেও কিন্তু আপনার অ্যালার্জি বা চুলকানি হতে পারে ঘুমের কারণে। তো বন্ধুরা, অনেক কথা বললাম, আজকে বিদায় নিচ্ছি। খুব বেশি কথা বলে ফেলেছি। ঘড়ির কাঁটা বলছে এখন 23, প্রিয়াকে বিদায় নিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চুলকানি আর অ্যালার্জি ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে বড় হতে পারে। সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন, ঠিক আছে? আর আমি বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আয়োজনে। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অগ্রিম শুভ সন্ধ্যা।